যার রথের সারথি ছিল সেটা কে বাবা? ওই যে কুরুক্ষেত্রের মাঠে একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখলে বাবা পরিষ্কার হয়ে যায় যে কেন বললাম যে তার ইচ্ছাতে এই গোটা ত্রিজগৎ প্রতিপালিত। কেন বললেন কথাটা? সেদিন যখন ভগবান কৃষ্ণচন্দ্রকে সেদিন যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি হয়ে বসে আছেন, কুরুক্ষেত্রের রণক্ষেত্রের মাঠে দুই দল উপস্থিত। একদিকে দুর্যোধনের দল আর একদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির দল। দুই দলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুন নিজের নয়নে ছল 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 করে কাঁদছে। এমন ভাবে কাঁদছে নিজের হৃদয় থেকে সর্বাঙ্গ প্রত্যেকটা লোমকূপের মধ্যে লোমগুলো খাড়া হয়ে উঠেছে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাতে অর্জুন বসে আছে, গান্ডীব ধনুকটা এমন ভাবে ধরে বসে আছে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে অন্তরে জানতে পারল সে আমার ভক্ত মনে মনে ভয় পাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। যেই না জানতে পেরেছে নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছে যে নিজের অন্তরে অন্তরে অর্জুন ভয় পেয়ে গেছে। কিন্তু না, আমি যে ভক্তের ভগবান, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে, ধর্মকে, সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই ভগবান শ্রীকৃষ্ণ অবতার ধারণ করেছি। হরি বল হরি বল। এ যুগে আমি হয়েছি ভগবান কৃষ্ণচন্দ্র, এর পশ্চাৎ যুগে আমি ছিলাম শ্রী রামচন্দ্র। অর্জুন, আমি জানি তুমি সবই জানো, তুমি সবই বোঝো, তাই তো তুমি আমার কাছে কাকুতি মিনতি করে নিজের অন্তরে অন্তরে কাঁদছো। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র অন্তরে অন্তরে জানতে পেরে জিজ্ঞাসা করলো কার কাছে? জিজ্ঞাসা করলো অর্জুনকে, অর্জুন কি হয়েছে তোমার? দেখবেন মায়েরা, কিছু কিছু ক্যালেন্ডারে দেখতে পাওয়া যায় যে অর্জুন তার গান্ডীব ধনুকটা ভগবান কৃষ্ণের চরণে রেখে ঠিক এমন ভাবে দেখবেন ভগবানের কাছে করজোড়ো করে নিবেদন করছে। ওই করজোড়ো করে নিবেদন করছে, কারণটা কি? যে ও হে ভগবান, ও হে অন্তর্যামী, হে গোবিন্দ, তুমি প্রত্যেকটা জীবের অন্তরের মধ্যে বিরাজ করছো। প্রত্যেকটা
তুমি বিরাজ করছো, তাদের মধ্যে তুমি ভক্তির আলো জাগিয়েছে। বন্ধ করো এই যুদ্ধ, বন্ধ করো এই রণক্ষেত্র, বন্ধ করো এই রক্তের ধারাকে। অর্জুন, যেখানে যুদ্ধ সিদ্ধান্ত হয়ে গেছে, কত সুন্দর ভাবে, কত সুন্দর ভাবে দেখুন এখানে ভগবান আর ভক্তের মধ্যে আলোচনা চলছে। একটু ভালো করে বুঝে দেখবেন মহাভারতের মধ্যে কতটা জ্ঞান দিয়েছে, কতটা যুক্তি দিয়েছে, কতটা ভক্তি দিয়েছে, কতটা ভক্তকে ভক্তের মধ্যে আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এই সমস্ত জায়গাগুলো না ভালো করে হৃদয়ে দিয়ে শুধু কানে শুনলাম আর এ কান দিয়ে শুনলাম, এ কান দিয়ে বের করে দিলাম, তা নয়। এই কথাগুলো শুনতে হবে আর নিজের হৃদয়ের মধ্যে ভগবান আর অর্জুনের ও ছবিটা আঁকতে হবে, তবেই তো মজা পাওয়া যাবে, তবেই তো তুমি আনন্দ পাবে। তা তখন জিজ্ঞাসা করলো, বলো ওহে ভগবান, ওহে অন্তর্যামী, এ যুদ্ধ চাই না। অর্জুন, তুমি এ কথা বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। কেন? তোমার সিদ্ধান্তের কারণ কি? কারণ? ওহে গোবিন্দ, তুমি কারণ জানতে চাও? কি কারণে আমি এই কথাটা বললাম? তুমি দেখো, তুমি দেখো সখা, তুমি যে যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে আমাকে নিয়ে এসেছো, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যাদের দিকে আমি গান্ডীবটা তুলবো, যে আমাকে এই গান্ডীব ধনুক ছোট্টবেলাতে ধরা শিখিয়েছে, হয় তার দিকে, আর না হয় যার কোলে আমি ছোট্ট থেকে লালিত পালিত বড় হয়েছে তার দিকে এই গান্ডীবটা আমাকে তুলে ধরতে হবে। শুধু তাই নয়, যাকে আমি ছোট্টবেলা থেকে দাদা বলে চিনে এসেছি, হয় তার দিকে আমার গান্ডীব ধনুকটা তুলতে হবে। নচেত যাকে আমি ছোট্ট থেকে মামা বলে ডেকে এসেছি, তাকেই আমার তার দিকে গান্ডীব ধনুকটা তুলতে হবে। হয় তার দিকে আমাকে গান্ডীব ধনুকটা তুলতে হবে। সখা, তুমি আমার কি পরিস্থিতির মাঝখানে দাঁড় করালে বলো? সখা, আমি এটা চাইনি সখা। ওহে গোবিন্দ, জানি না কি পরিস্থিতির মাঝখানে যে তুমি আমাকে দাঁড় করালে। সখা, সখা রে, ওরে প্রাণে সখা রে, নিতাই গৌর হরি হরি বল। সখা রে, সখা রে, ওরে ওরে প্রাণের সখা রে, সখা রে, ওরে সখা রে। না সখা, না, এমনটি আমি চাইনি সখা। অর্জুন,
মনে মনে চিন্তা করছে, এ হলো মায়ার জগৎ। ও মায়েরা, এই যে বাবারা, মায়া কাকে বলে জানো? আস্তে আস্তে বাবা, আস্তে। মায়া, এ হলো মায়ার জগৎ। যারা একদিন, আস্তে বাবা একটু, যারা একদিন যাদেরকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল, 1 বছর অজ্ঞাত বনবাসে পাঠালো, হ্যাঁ, কাদের? ওই পঞ্চ পাণ্ডবকে কেন পাঠালো? আপনারা সকলেই জানেন যে বারাণসীতে যেই না যুধিষ্ঠির মহারাজের কি হলো, ওই হস্তিনাপুরে যেই না রাজ সিংহাসনে যুবরাজ বলে ঘোষণা হলো, দুর্যোধনের হলো না। দুর্যোধনের বড় আশা ছিল যে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবে, সে আশা পূরণ হলো না। কি আশাই পূরণ হলো না? যুধিষ্ঠির মহারাজ বড় পাণ্ডু রাজার জ্যেষ্ঠ পুত্র, হস্তিনাপুরের জ্যেষ্ঠ পুত্র, যার নাম হলো যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির যেই না কি হলো, রাজ্য অভিষেক হলো, মানে রাজ্য অভিষেক হলো, মানে ধৃতরাষ্ট্রের পরে যদি কেউ সিংহাসনে বসে, সেটা কে বসবে না? ওই যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির যেই না রাজ্যাভিষেক হলো, রাজ্যাভিষেক হওয়ার সাথে সাথে দুর্যোধনের হৃদয়ে হিংসাতে তার শরীরটা পরিপূর্ণভাবে জ্বলে উঠল। না, এটা আমি হতে দেব না। মামা শকুনির কূটনীতি বুদ্ধিতে, মামা শকুনির কূটনীতি আলোচনাতে কি হলো, বারাণসীতে একটা গৃহ নির্মাণ করলো, যে গৃহের মধ্যে 5 ভাইকে এবং মা কুন্তিকে তারা কি করবে, জীবন্ত তাদেরকে জ্বালিয়ে তাদের হত্যা করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওই মামা শকুনির কূটনীতি বুদ্ধিতে যখন তাদেরকে বারাণসীতে কিছু দিনের জন্য তাদেরকে রাজ্যের বাইরে বিশ্রামগারে পাঠালো, সেই গৃহের নাম হলো কি না, লাক্ষাগৃহ। কি গো মায়েরা, যারা যারা মহাভারত পড়েছেন একটু হাত তুলবেন, যে কারা কারা একটু মহাভারত পাঠ করেছেন। যদি একটু হাত তোলেন ভালো লাগবে, যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। বারাণসীতে লাক্ষাগৃহ নির্মাণ করলো। বিশ্বকর্মা বলল, এ কর্ম আমি পারবো না। কেন না, চর্বি দিয়ে, যদি কোনো পশুর চর্বি দিয়ে যদি গৃহ যদি নির্মাণ করা হয়, সেই গৃহ সহজে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিছু বলবেন বাবা? এলিলা গিয়েছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, একটু কথাটা সমাপ্ত রেখেই তারপরে আমি অন্যদিকে যাব। যেই না লাক্ষাগৃহটাকে ওই বিশ্বকর্মা বলল যে আমি ও গৃহ নির্মাণ করতে পারবো না। কেন না, এই গৃহ যদি কোনো পশুর চর্বি দিয়ে যদি নির্মাণ করা যদি হয়, তাহলে সেই গৃহ কি হয় না, সহজে আগুনে জ্বলে ছাই হয়ে যায় বা ভস্ম হয়ে যায়। শোনো শোনো, এই গৃহ আমি নির্মাণ করতে পারবো না। যেই না ওই গৃহ নির্মাণ করতে চাইলো না,
মামা শকুনি অন্য কাউকে দিয়ে ওই লাক্ষাগৃহ নির্মাণ করল। পঞ্চ পাণ্ডব তারা বুঝে গেল যে হস্তিনাপুরে আমাদের উপর কূটনীতি চলছে, আমাদেরকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছে, সেখানে ফিরে যাবে না। মা কুন্তি তার সন্তানদেরকে নিয়ে ফিরে যাবে না। তারা মাটির সুড়ঙ্গ দিয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। কিছুদিন পরে তারা আবার হস্তিনাপুরে ফিরে আসলো। কিন্তু মায়েরা চিন্তা করবেন, ভগবান কৃষ্ণচন্দ্র মনে করাচ্ছে যে ওহে অর্জুন, তুমি আজ মায়ার মোহতে পড়ে আছো, তুমি মায়ার মধ্যে মায়ার জালে পড়ে আছো। মায়া থেকে যতক্ষণ না বেরিয়ে আসবে তুমি যুদ্ধ করবে কেমন করে? তুমি যুদ্ধ করতে পারবে না। দেখবেন কোন যোদ্ধা যদি তার শরীরের মধ্যে, তার হৃদয়ের মধ্যে যদি মায়া যদি থাকে, সে যুদ্ধ করতে পারে কি গো মায়েরা? পারে? পারে। সে যোদ্ধা যুদ্ধ করতে পারে না। তা ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলো, এই রে অর্জুনের হৃদয়ের মধ্যে এখনো মায়া জড়িত আছে। ওই মায়া থেকে যতক্ষণ না বেরিয়ে আসবে অর্জুন যুদ্ধ করতে পারে। তা অর্জুন, তুমি বলো, তুমি কি জানতে চাও? বলছে সখা, আমি এটাই তো জানতে চাই যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব বলে। সম্মুখে যারা দাঁড়িয়ে আছে আমার গুরুদেব দ্রোণাচার্য, দেখো রথ নিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদিকে দেখো যার কোলে আমি লালিত পালিত হয়ে বড় হয়েছি, পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবারা বলুন তো, পিতামহ যে ভীষ্ম গঙ্গাপুত্র, তাকে আমরা গঙ্গাপুত্র বলেছি। সেই গঙ্গাপুত্র ভীষ্ম আজকের দিনটা কি? আজকের দিনটা হলো কি? জয়া একাদশী বা ভৈমী একাদশী, কেউ কেউ বলে নির্জলা একাদশী বা ভীমে একাদশী। চারটে নাম। একটা একাদশী কি চারটে নাম? আচ্ছা, আমরা কারা কারা একাদশী ব্রত পালন করেছেন? একটু অনেকেই আছে করেছেন, গঙ্গায় স্নান করেছেন তো? তাহলে চিন্তা করে দেখুন, আমি একটা প্রশ্ন রাখছি আপনার। গঙ্গাতে যে স্নান করতে গেলে আপনি গঙ্গাতে স্নান করার আগে মা গঙ্গাকে প্রণাম করেছেন? কজন করেছেন? বলছে বাবা এটা জানা ছিল না। তাই তো, গঙ্গাতে আগে প্রণাম জানাতে হয়। গঙ্গার জলটাকে আগে মুখে নিতে হয়, নিয়ে সেই জলটাকে সর্বাঙ্গে আগে ছড়িয়ে দিতে হয়, তারপরে মা গঙ্গাতে চরণ রাখতে হয়। কারণ গঙ্গা হলো কলিযুগের সব থেকে বড় পবিত্রবান নদী। এইবারে চিন্তা করে দেখুন, যার পুত্র হলো, সেই গঙ্গার পুত্র হলো ভীষ্ম। সেই ভীষ্ম পাপ করলো, সে পাপে থেকে মুক্তি পেল না। গঙ্গা পুত্র ভীষ্ম ও পাপ থেকে মুক্তি পেল না গঙ্গাতে স্নান করে। এইবার অনেক অনেক মায়েরা বাবারা মনে মনে চিন্তা করছে যে গঙ্গাতে স্নান করলে পাপ তাপ সব ধুয়ে মুছে চলে যায়। এই যে সিদ্ধান্তটা বড় ভুল। কেন বললাম কথাটা যে এই যে সিদ্ধান্তটা ভুল বললাম কেন? যে একটা কথাই আছে কি জানো তো,
যে পাপ তার নিজের বাপকেও ছাড়ে না। কথাটা ভালো করে মিলিয়ে নেবেন, পাপ তার নিজের বাপকেও পর্যন্ত ছাড়ে না। আচ্ছা বলুন তো, এটা আমরা কথায় কথায় বলি যে পাপ তার নিজের বাপকে ছাড়ে না। পাপ যদি তার নিজের বাপকে না ছাড়লো, তাহলে পাপ যদি পাপ করে কে সাজা দেবে? পাপ যদি পাপ করে তাহলে কে সাজা দেবে? ভগবান তাকে সাজা দেবে। আর ভগবান যদি পাপ করে তাহলে কে সাজা দেবে? কি গো মায়েরা, জানা আছে কথাটা? এই যে কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মাথায় রাখবেন। এইবার বিচার করে দেখুন যে গঙ্গাপুত্র ভীষ্ম গঙ্গার পুত্র হলো, সেই গঙ্গাপুত্র ভীষ্ম পাপ থেকে মুক্তি পেল একটা অপরাধের জন্য, যার কিনা 64খানা অর্জুনের বাণী, তাকে সরসজ্জায় শয়নে যেতে হলো। হরিবল হরিবল। দুটো কর্মে, দুটো কর্ম ভালো ছিল বলে, মাথাটা নিচু ছিল বলে, দুটো মাথা, এই মাথাটাকে উঁচু করে রাখার জন্য দেখবেন যে কথাটা বলছি মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ছবিতে দেখেন যে ভীষ্মর সরসজ্জা যদি দেখেন, দেখবেন দুটো বাণ আছে। যে দুটো বাণ ভীষ্মের অঙ্গে বলুন আর মস্তকে বলুন, ভীষ্মের কিন্তু কি, ভীষ্মের কিন্তু অঙ্গে প্রবেশ করে। দুটো কর্ম ভালো করেছিল বলে। কি কি কর্ম? একটা কর্ম হলো কি, যে তার প্রতিজ্ঞা, তিনি প্রতিজ্ঞা করেছিল কি, যে তিনি প্রতিজ্ঞা করেছিল এই যে তিনি কোনোদিনও বিবাহ তিনি করবেন না। আর আরো একটা প্রতিজ্ঞা করেছিল কি, যে বিবাহ তো আমি কোনোদিনও করব না, আমি ব্রহ্মচর্যের ব্রত নিলাম, কোনোদিন আমি বিবাহ করব না। আর আজ থেকে আমি এই প্রতিজ্ঞা করলাম, যদিও কোনোদিন আমার অধর্মের পাতে পা দিতে হয় তো আমি দেব, কিন্তু কোনোদিনও আমি এই হস্তিনাপুরকে সুরক্ষা না দেখে, শান্তি না বজায় রেখে, এই ভীষ্মের অঙ্গ থেকে কোনোদিনও দেহ ত্যাগ তিনি করবে না। নিতাই গৌর হরি হরি বল। শান্তির পতাকা যতদিন না উড়েছে, সেই জন্য দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, তবুও কিন্তু ভীষ্ম নিজের দেহ থেকে প্রাণ ত্যাগ করেন। তার ছিল কি না ইচ্ছা মৃত্যুর ভয়। সেই ভীষ্ম দেখলো যে পঞ্চ পাণ্ডবের মধ্যে 100 গান্ধারীর পুত্র হত্যা হয়ে গেছে। পঞ্চ পাণ্ডব, মা কুন্তির 5টা পুত্র জীবিত রয়েছে। এবারে হস্তিনাপুরের রাজা হবে যুধিষ্ঠির মহারাজ। বুঝে গেল যে হস্তিনাপুরে এবারে ধর্মের পতাকা উড়বে, অধর্মের পতাকা নয়। তখনই কিন্তু ভীষ্ম কিন্তু নিজের দেহে থেকে প্রাণ ত্যাগ করেছিল। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর
ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো গো ঠাকুর ও গো নিঠুর বলো গো ঠাকুর ও গো নিঠুর, বলো গো ঠাকুর ও গো নিঠুর বলো গো ঠাকুর ও গো নিঠুর, ও গো প্রাণরা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? যে তোমায় গড়েছে ঠাকুর তারে তুমি কাদাও ঠাকুর যে তোমারে গড়েছে ঠাকুর তারে তুমি কাদাও ঠাকুর। যে তোমায় গড়েছে ঠাকুর তারে তুমি কাদাও ঠাকুর আর যে তোমারে গড়েছে ঠাকুর তারে তুমি কাদাও ঠাকুর। ও তার সুখে দুঃখে ও তার সুখে দুঃখে প্রাণের দয়া ও তার সুখের দুঃখে প্রাণের দয়াল জ্ঞানের প্রদীপ জ্বালা তোমারে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ও দয়াময় ও গো দয়াময়, ও গো কৃপাময়,